চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। চৌধুরী আব্দুল আল মামুন তার নির্দেশে অনেক পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজা মানি না। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। আব্দুল আল মামুন তার 5 বছরের শাস্তি আমরা মানি না। শুধু রায় দিলে আমরা শান্তি হব না, আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে টেনে হেসড়ে যার যে যতটুকু প্রাপ্য ততটুকু এই ঢাকার রাজধানীতে বাংলাদেশে মঞ্চ করে ফাঁসির রশ্মি মঞ্চতে ফাঁসির রশ্মি দিয়ে যেদিনকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আমাদের শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। তারই সাথে খুনি হাসিনার আরও যে সকল দোসররা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক, সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উপস্থাপন করা হচ্ছে। এত ম্যাসাকার হয়েছে যেখানে চৌধুরী আব্দুল আল মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজা মানি না। আমরা এই সাজা শহীদ পরিবার এবং আহতরা গ্রহণ করছি না। আমরা চাই তাকে সরকারের নিকট আমাদের বিনীত অনুরোধ তাকে আবার বিবেচনা করে তাকে যাবজ্জীবন মানে অন্তত পক্ষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে যে আমাদের কাঙ্ক্ষিত প্রায় 1.5 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আমাদের খুনিদের সাজা আমরা দেখব। আজকে আদালত রায় প্রদান করেছে, সেখানে যে 3 জনের নামে রায় প্রদান করা হয়েছে তার মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে। যাকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলার সে রাজ সাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। আর আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে, সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আরও কিছু মন্ত্রী যারা এখনও জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয় এবং সেই সাথে আরেকটা আদালতের কাজ আমরা আপিল করব তাদের কাছে, সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যে 2 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে এই মৃত্যুকে কার্যকর করানো যায়, আমরা কিভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো সেটার জন্য আমরা আবার আপিল করব ইনশাআল্লাহ, যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। আজকে যে রায়টা আমরা দেখলাম, সর্বপ্রথম যদি পলাতক খুনি শেখ হাসিনার রায়ের কথা বলি, তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট, আমরা আহত এবং শহীদ পরিবার। দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তার ফাঁসির রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট। কিন্তু আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না। কারণ সে যতটুকু যা অপরাধ করেছে 5 বছর কিছুই না, আমরা ন্যূনতম তার যাবজ্জীবন
কারাদণ্ড চাই। এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি, তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না, আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি এই আমরা যারা এখানে আছি আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে, এগুলা কখনো ফেরত আসবে না। কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট থাকবো না। এবং আমাদের যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার 5 বছরের শাস্তি আমরা মানি না। আমরা আবার অ্যাপিল করব, আমরা চাবো তার যাবজ্জীবন কারাদণ্ড। কারণ সে যা করছে সেটা এই 5 বছরের শাস্তি কিচ্ছু না। আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া।